মা বসেছিল, মায়ের জন্য পানি নিয়ে বসেছিল, পানি খেতেছিল। হ্যাঁ, বেশি কিছু না, পানি খেতেছিল। মা ঘুমিয়ে পড়েছে, পানি দিতে পারে না, বসেছিল সন্তান। মা ঘুম থেকে উঠে দেখে কি বাইজিৎ এখনো কি করে, পানি নিয়ে দাঁড়ানো। মায়ের অন্তর থেকে দোয়া চলে আসলো বাইজিৎকে, আল্লাহ তাআলা তুমি যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক, মুফাসসির, আবেদ বানান। আল্লাহ তাআলা কবুল করেছেন। মায়ের দোয়াও যেমন কবুল, বদদোয়াও তেমন। এজন্য মা বাবা শিকায়ত করে সন্তানদের ব্যাপারে, মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এমনকি কিছু সন্তান মা বাবার গায়ে হাত পর্যন্ত তোলে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমের পরেই মা বাবার স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আমরা ইবাদত করব কার? আল্লাহ কয়জন? একজন না দুইজন? একজন। জোরে সোরে বলি, কয়জন? ইবাদত করব কয়জনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য দিয়ে। যে উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার দাসত্ব, গোলামি করতে হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তাদের একজন অথবা দুজনকে যদি তোমরা বার্ধক্য অবস্থায় পাও, তাহলে এমন কোন শব্দ তাদের সাথে উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলো, সম্মানের সাথে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের প্রতি তোমরা দয়াশীল হও, আপাদমস্তক তাদের সামনে অবনত করে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তোমরা পিতামাতার জন্য দোয়া করো, হে আমাদের রব, আমাদের যেভাবে ছোটবেলায় লালন পালন করেছে শৈশবে, তুমিও তাদের প্রতি সেরকম রহম করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, মায়ের কথা 3 বার বলেছেন। এরপরে চতুর্থবার আল্লাহ তাআলা বলেন তোমার বাবার। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, রাসূল আমার থেকে উত্তম ব্যবহার দানকারী কে? কে আমার থেকে বেশি উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত? আল্লাহ তাআলা মায়ের কথা কয়বার বলেছেন? এরপরে চতুর্থবার বাবার। কেন বললেন? মা কি করে এমন যে মায়ের কথা আল্লাহ রাসূল 3 বার বললেন? আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলেন সে কথার ভিতরে ভুল ধরার মতো কারো ক্ষমতা আছে? কারণ 3টাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 3 কারণে তোমার মা তোমার থেকে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমাদের রব তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন।
হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা এমন 3টা কষ্ট করে যা তোমার বাবা কোনোদিন নেই 3টি কষ্ট করতে পারে না। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। তোমার মা তোমাকে প্রসাব করেছেন। তোমার মা প্রসাবের পরে দুনিয়াতে আওয়ার পরে তোমাকে 30 মাস দুধ পান করিয়েছেন। এই 3 কারণে মায়ের কথা আল্লাহ রাসূল 3 বার বলার পরে বলেন আবুকা, এরপরে তুমি তোমার বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। তাহলে কারণ 3টা আমরা পেলাম। প্রথম কারণ কি ভুলে গেছেন নাকি? খেয়াল করে শুনবেন। কি প্রথম কারণ? গর্ভ ধারণ করেছেন, কষ্ট ক্লেশের মাধ্যমে অনেক কষ্ট সহ্য করেছেন। আফসোস লাগে যখন শুনি আমাদের কাছে এসে শিকায়ত করে যে আমার সন্তান আমার গায়ে হাত তুলেছে, এই ট্যাবলেট সেই ট্যাবলেট, এই সাইকেল সেই সাইকেল না পাওয়ার কারণে বাবা মার গায়ে হাত তোলে। তুমি সন্তান একবার চিন্তা করলা না তুমি কার মাধ্যমে দুনিয়ার জমিন দেখতে পেলে, দুনিয়ার আলো বাতাস দেখতে পেলে, দুনিয়ার নাজ নেয়ামত তুমি ভোগ করতেছো, একটাবার চিন্তা করলা না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জীবন থেকে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। শাইআম মাযকুরা, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো অর্থ ছিল না, তোমার কোনো সম্মান সমাজের ভিতরে কিছুই ছিল না। এমন সময় কি তোমার জীবন থেকে কি অতিবাহিত হয়েছে কি না? হয়েছে? হ্যাঁ। তোমার গায়ে কিভাবে তুমি হাত তুলো? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে চলাফেরা করেছে, কেমন ভাবে চলাফেরা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা। তোমার মা যেদিন তোমাকে গর্ভে ধারণ করেছেন ওই দিন থেকে তোমার মা কিছু মুখে দিলে সাথে সাথে বমি করে ফেলে দেয়। 3 থেকে 4 মাস পর্যন্ত তোমার মা কোনো কিছু খেয়ে পেটের ভিতরে রাখতে পারে নাই। না পারার কারণ ছিল একমাত্র তুমি। কিন্তু তোমার মা বলে নাই আমার সন্তানের প্রয়োজন নাই। তোমার মা আরো আনন্দের সাথে তোমাকে গ্রহণ করেছে। এরপরে যখন আস্তে আস্তে তুমি বড় হতে লাগলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি উপাদান দ্বারা তৈরি করে যখন রক্ত মাংস পিণ্ড শরীর হাত পা তোমাকে সব কিছু আল্লাহ তাআলা দিলেন। এবার মায়ের ডান দিকে একটা লাথি মারো, বাম দিকে লাথি মারো, কলিজায় আঘাত করো। মা ডান দিকে শুলে বাম দিকে আঘাত করো, বাম দিকে শুইলে ডান দিকে আঘাত করো। ডান বাম শেষ করে যখন মা চিন্তা করলো চিত হয়ে ছুঁয়ে থাকে, তখন তুমি কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করলে ওই আঘাতের যন্ত্রণায় মা শুতে পারে না। মা সরাসরি উঠে তোমার জন্য বসে থেকেছে। কিন্তু মা কখনো বলে নাই না না আমার সন্তান প্রয়োজন নাই। আরো নিজের জীবনকে উৎসর্গ করে
নিজের আরাম আয়েশকে ত্যাগ করে তোমাকে গর্বে লালন করেছে খুব যত্ন সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, ওয়াদাআতহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অতি কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা সন্তান আসা মানে একজন মায়ের জীবন 1000 বার শেষ হওয়া, ঠিক না? এভাবে তোমাকে নিয়ে 10টি মাস ঘুরেছেন মা, কখনো ডান কখনো বাম, কখনো উঠে দাঁড়িয়েছেন কখনো হাঁটছেন, কিন্তু কখনো তোমাকে তোমার মা অবহেলা করে নাই। তোমার মা তোমাকে খুব যত্ন ভালোবেসে মহব্বত করেছে। এমনকি শুধু তোমার মা নয়, পুরো ফ্যামিলির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন শুনেছে তুমি গর্বে, তখন তারা সকলে এত পরিমাণ খুশি হয়েছে, যেই খুশি হওয়াটা হওয়া যায় কিন্তু এটা কখনো বোঝানো যায় না। এরপরে তোমার মা প্রসব বেদনা যখন উঠল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাআতহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। প্রসব বেদনা এত কষ্টের হয়, এত যন্ত্রণার হয়, একজন মা ছাড়া পৃথিবীর অন্য কেউ এটা বুঝবে না। প্রসব বেদনা করার পরে যখন ব্যথা উঠলে, তোমাকে প্রসব করার জন্য ব্যথা ওঠে, মা ছটফট করে মুরগি জবে করলে যেভাবে ছটফট করে সেইভাবে ঠিক ওইভাবে তোমার আমার মা ঠিক সেইভাবে ছটফট করেছে, কিন্তু তোমার কোনো ক্ষতি হোক এটা চান নাই। দুনিয়ার জমিনে আসলা, আসার পরে তোমার মুখ যখন তোমার মা দেখলো, 10 মাসের যত কষ্ট, প্রসব বেদনার যত কষ্ট, সব কিছু মুহূর্তের মধ্যে ভুলে তোমাকে হাসি মুখে কোলে জড়িয়ে নিয়েছে, ঠিক না? একটা বারের জন্য বলে নাই এত কষ্ট দিয়েছো 10 মাস তোর মুখ আমি দেখব না, এমন কথা মা বলেন নাই, বরং আদর ভালোবাসা যত্ন সহকারে তোমাকে কোলে নিয়েছে, তোমাকে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন মা প্রসব অবস্থায় যেই কষ্টটা পায়, যে চিৎকারটা দেয়, যে কষ্টটা পায়, কষ্টের কারণে বুকের ভিতরে একটা চিরে চিহ্ন হয়ে যায়। হাজার হাজার মাইল দূর সন্তান থাকলেও সন্তান যদি কোনো বিপদে পড়ে, তাহলে পৃথিবীর সবার আগে মার কাছে খবরটা চলে আসে কি না? মা বুঝতে পারে, কারণ ওই যে একটা কলিজার আত্মার একটা টান, জন্মের সময় তার বুকে একটা চির ধরেছে, কলিজা একটা চির ধরেছে, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বিপদ আপদের সংকেত মায়ের কাছে আগে চলে আসে। সুবহানাল্লাহ। জন্মের পর তুমি শুধু কান্না করতে, কান্নার আওয়াজ ছাড়া তোমার কোনো কিছুই ছিল না। ক্ষুধা লেগেছে তো কান্না করেছো, প্রসাব ধরেছো তো কান্না করেছো, বাথরুম ধরেছে তো কান্না করেছো, সব বিষয়ে কান্না করেছো। আফসোস লাগে যখন একটা সন্তানের ব্যাপারে পিতা মাতা শিকায়েত করতে আসে যে হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানটা এই অবস্থা, এই অবস্থা করতেছে ঘরের ভিতরে, বাসার ভিতরে। তখন অনেক আফসোস হয়, আরে সন্তান নাফরমান, যে হাত দ্বারা তোমাকে লোকমা করে করে
তোমার মুখে তোমার মা খাবার তুলে দিয়েছেন, ওই মায়ের গায়ে তুমি ওই হাত দ্বারা কিভাবে আঘাত করো, ওই জবান দ্বারা কিভাবে মাকে কটু কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তান, তোমার মা জান্নাত, তোমার মা আবার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আবার জাহান্নাম। পয়গম্বর, বুঝলাম না আপনার কথা। বোঝো নাই, শোনো, তোমার মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় তোমরা তাদেরকে দেখভাল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করো তাহলে তোমাদেরকে আমি জাহান্নামে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা এরপরে অনেক কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে তোমার দুঃখে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, তোমাকে তিল তিল করে তোমার মা বড় করেছে। তুমি হাঁটতে পারতে না, তোমার বাবা তোমাকে ধরে ধরে হাঁটিয়েছেন। হাঁটাইছেন কিনা? হাঁটছেন? যারা পিতা আছেন সন্তানদেরকে হাঁটাইছেন না? তোমার বাবা কাঁধে করে তোমাকে নিয়ে হেঁটেছে, তুমি বলতে পারতে না, বারবার বারবার তোমার মুখের দিক তাকিয়ে তোমার মা কথা বলেছে। বলছে কিনা? যাতে আমার সন্তানটা একবার মা একবার বাবা বলে আমাকে ডাক দিতে পারে। মা 100 বার বলেছে, তো সন্তান বারবার ঠোঁট না নাড়ছে, এখনো বলতে পারে নাই। এরকম 1000 বার বলতে 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 একবার যখন মা বলে ডাক দিল, বাবা বলে ডাক দিল, পৃথিবীর বাবা মা ছাড়া ওই অনুভূতি অন্য কেউ বুঝবে না। বুঝবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার কারণ হলো প্রসব বেদনা। এজন্য তুমি তাকে বেশি, তার হকদার বেশি, তার সাথে ভালো ব্যবহার করবা। 3 নাম্বার, তোমাকে 10 মাস 30 মাস অর্থাৎ 2.5 বছর ধরে তোমাকে নিজের বুকের দুধ পান করিয়েছেন। তুমি গরম খাবার মুখে সহ্য করতে পারতে না, শক্ত খাবারগুলো তুমি মুখে নিয়ে খেতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে তোমার খাবারের ব্যবস্থা এমন ভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি একটা আমার হুকুম বানাতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দিলাম, 1000 বার চেষ্টার পরেও কোনো বান্দা আমার একটা কাজের কিছুই করতে পারবে না। পারবে নাকি? এই যে খাবারের ব্যবস্থা করলেন কে? কি করেছেন? তোমাকে 2.5 বছর পর্যন্ত তোমার মা দুধ পান করিয়েছেন। আস্তে 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 তুমি বড় হয়েছো, তুমি কথা বলতে শিখিয়েছো। একটা কথা 10 বার জিজ্ঞেস করেছো, তখন মা রাগ করে নাই। তুমি বলেছো, বাবা এটা কি যায়? বাবা উত্তর দিয়েছে, এটা পাখি যায়। এই পাখি কোথায় যায়? অমুক জায়গায় যায়। অমুক জায়গায় গিয়ে কি করবে? অমুক করবে। কোথায় থাকে? কি করবে? 1000 বার প্রশ্ন করে 1000 বার বাবা প্রশ্নের উত্তর দিছে কিনা? হ্যাঁ? কখনো বিরক্ত হয়েছেন বাবারা? কিন্তু এখন তোমার বাবা মা বুড়া হয়ে গেছে, এখন আর কথা ভালো লাগে না। এই বুড়া বুড়ি বেশি কথা বলে, বলে কি না? এদের কথা আর ভালো লাগে না। অথচ তুমি যখন ছোট ছিলে, তোমার কথা তার কাছে মধুর মতো মনে হতো। একটা কথা 100 বার জিজ্ঞেস করলে 100 বারই তোমার বাবা তোমার মা তার উত্তর দিত কিনা? আজ তুমি বড় হয়েছো, তোমার নাম হয়েছে, সুনাম হয়েছে, শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে। এখন তুমি বাবা মা থেকে আলাদা থাকো। বাবা তুমি এখন আর কি করো না, বাবা মাকে এখন তোমার আর ভালো লাগে না। অথচ এই বাবা মার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছে কিনা? বুঝেন না? বাবা মার মাধ্যমে আসছে নাকি অন্য মাধ্যমে?
বাবা মার মাধ্যমে আসছি, আর এখন বড় হয়ে বাবা মাকে চিনতে পারছি না, বাবাকে ধমক দেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় থাকবে কখনো ধমক দিয়ে কথা বলবা না। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে বলবা না এটা করো এটা ধরো, না না, তোমার ধমক দেওয়ার কোনো অধিকার নাই। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে সম্মানের সাথে কথা বলবা। 10 টাকা চাইলে 10 বার ঝাড়ি দাও, তারপরে টাকা দাও। তোমাকে একটা কথা বললে শোনার আগে তুমি ঝাড়ি দাও। তোমার স্বর এখন উচ্চ হয়েছে, কথা বলার শক্তি বেড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী চলে আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমার সন্তানকে আমি সাথে করে আপনার কাছে নিয়ে এসেছি, সন্তানের ব্যাপারে কিছু শিকায়েত করার জন্য পয়গম্বর। আল্লাহ রাসূল বলেন, কি নিয়ে আসছো বলো। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই যে আমার সন্তান, এটা আমার জন্মের সন্তান, একে আমি জন্ম দিয়েছি। ও যখন জন্মগ্রহণ করেছে ওকে আমি এখানে সেখানে কোলে পিটি করে নিয়ে চলেছি। ওর যখন টাকা ছিল না, আমার টাকা আমার পকেট ওর পকেট ছিল। ও যখন দুর্বল ছিল তখন আমি নওজোয়ান ছিলাম, আমার শক্তি ওর শক্তি ছিল। ও কথা বলতে পারতো না, আমার জবান ওর জবান ছিল পয়গম্বর। এখন আমাকে চিনে না, এখন আমাকে ভালোবাসে না পয়গম্বর, এখন কি করার? আল্লাহ রাসূল ছেলেকে ডাক দিয়ে বলেন, ও সন্তান, এখন থেকে তোমার শক্তি তোমার বাবার শক্তি, তোমার পকেট তোমার বাবার পকেট, তোমার সম্মান তোমার বাবার সম্মান, তোমার অর্থ তোমার বাবার অর্থ, তোমার জবান তোমার বাবার জবান। এটা মুহাম্মাদের কথা নয়, স্বয়ং কার কথা? জোরে বলেন, কার কথা? এটা হলো আল্লাহর কথা। সন্তান, আজকে বুঝে নাও, এখন থেকে তোমার বাবা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তোমার টাকা, তোমার অর্থ, তোমার সম্মান, তোমার জবান সব কিছু তোমার বাবার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। আল্লাহ তাআলার হুকুমের পরে বান্দার কাছে সবচেয়ে যেটা বেশি মানতেই হবে সেটা হলো বাবা মার কথা। যদি হকের কথা হয়, ভালো কথা হয়, ইসলামের পক্ষে কথা হয়, সব কথা মানতে হবে। প্রত্যেকটি সন্তানের উচিত, যুবক ভাইয়েরা যারা আছেন তারা ভালো করে শুনুন। আপনি এখন যুবক, আপনি একটা সময় যুবক ছিলেন না? কিভাবে মায়ের গায়ে হাত তুলেন? যেই মা আপনাকে লোকমা করে করে সুন্দর মতো মাখিয়েছেন, এমন ভাবে মিহিন করেছেন, ফিনিশিং দিয়েছে যাতে আপনার গলায় না বাজে, এমন ভাবে কাটাগুলো বেঁচেছে। নিজের পেটে ক্ষুধা, কিন্তু সন্তানকে আঘাত হবে। এই যে মায়ের পেরেশানি, মা নিজের খিদার কথা ভুলে গিয়ে সন্তানের ক্ষুধার যন্ত্রণার কথা চিন্তা করেছে। মা লোকমা করে করে তোমার মুখে খাবার দিয়েছে। তোমার মা যত্ন করে তোমার হাত পায় সাবান ডলে ডলে তারপরে তোমাকে গোছল দিয়েছেন। তোমার বাবা তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছেন। বাবার গায়ে কিভাবে হাত তোলো, মায়ের গায়ে কিভাবে হাত তোলো রে সন্তান? একবার চিন্তা করলা না?
মা বাবার দোয়া যেমন কাজে লাগে, বদদোয়া তেমন কাজে লাগে। হ্যাঁ, লাগে কিনা? তারা হলো মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া সরাসরি আল্লাহ তাআলা কি করেন? কবুল করে থাকেন, দোয়াও করেন, বদদোয়া করেন। হযরত জুরাইস রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? শুনেন নাই না? যাক, না শুনলে খেয়াল করে শুনবেন। হযরত জুরাইস ছিলেন একজন আবেদ, এমন আবেদ যে সারাদিন ইবাদত বন্দেগী করতেন। তো মায়ের কাছে তার নিজের ইবাদত ঠিক ছিল, কিন্তু মাসআলা না জানার কারণে এই বিপদটা হয়েছে। বুখারী শরীফে উল্লেখ আছে, হাদিস শরীফে। হযরত জুরাইস রহমাতুল্লাহ আলাইহি, তার মা তার কাছে গেছে, যে দরজায় নক করেছে জুরাইস, কিন্তু জুরাইস নামাজে, চিন্তা করলো মায়ের ডাকে সাড়া দেব না, আল্লাহর নামাজ আদায় করতেছি, নামাজ আদায় করতে চিন্তা করে, ইলম নাই, আবেদ, নামাজ পড়ছে। পরের দিন গেছেন, আবার সেম ঘটনা, পরের দিন গেছেন, এবার মা রাগ করে বললেন, জুরাইস দরজা খুলে মায়ের মুখ দেখলি না, দরজা খুলে বিশ্বার মুখ দেখিস। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। মা বাবার দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও ঠিক সেম সেইভাবে কবুল হয়। এবার বদদোয়া জুরাইজের লেগে গেল। কিছুদিন পরে এক মহিলা ছিল, খারাপ মহিলা, নষ্টা মহিলা। এই মহিলা একজনের সাথে সম্পর্ক করে সন্তান গর্ভে নিয়েছেন। জন্মের পরে এলাকার মানুষ যখন জিজ্ঞেস করলো, এই সন্তান তুমি কোথায় পেলে? মেয়েটি বলল, জুরাইজের সন্তান। তো জুরাইজের ব্যাপারে সবাই কি জানে? সারাদিন কি করে? ইবাদত বন্দেগী করে। সেই জুরাইজের ব্যাপারে কি বলল? যে এই সন্তান তো তার। এখন ভক্তি যেমন, শক্তিও তেমন হয়েছে। জুরাইজের খানকা ভেঙ্গে টুকরা টুকরা করে এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কিছু মানুষ আছে, আলেম ওলামাদের গায়ে হাত তুলে না, আবেদের গায়ে তোলে কিনা? নবীর গায়ে তুলছে কিনা? এরকম কিছু মাজনা ফারমান থাকে, যারা নবীর গায়ে পর্যন্ত হাত তুলেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আকায়ে তাজদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তার গায়ে পর্যন্ত নাফরমান মানুষগুলো হাত তুলেছে। এজন্য হযরত জুরাইজের গায়ে পর্যন্ত হাত তুলল। জুরাইজ ডাক দিয়ে বললেন, কিরে ভাই, এত ভক্তি দেখালে, গাছের ফল যদি প্রথম হয় তাহলে প্রথম ফলটা তুমি আমার কাছে নিয়ে আসতে। বাসায় কোনো কিছু আগে জন্মগ্রহণ করলে, অর্থাৎ ফল ফলাদি কোনো গাছে যদি আগে ধরতো, আমার কাছে নিয়ে আসতা। এত ভক্তি, আজ কেন এত শক্তি করলা? বুঝলাম না তো। বোঝো না, পিসাব হয়েছ, কিছুই বোঝো না। কি ব্যাপার? কিছুই তো জানি না। ওই যে মহিলার সন্তান, ওই সন্তান তোমার। কোথায় সন্তান, কোথায় মহিলা? যাও নিয়ে আসো। হযরত জুরাইজ বলল, যাও নিয়ে আসো। সন্তানকে এবার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কোলের সন্তানকে জুরাইজ জিজ্ঞেস করলো, এই জুরাই, এই সন্তান তুমি কার সন্তান, কোত্থেকে আসলা? হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞানের সাথে সাথে বলে, আমি তোমার সন্তান নয়, আমি অমুক এলাকার রাখালের সন্তান। আল্লাহু আকবার বলে। তিনজন সন্তান শিশু বয়সে কথা বলেছে, এই একজন তার মধ্যে। দ্বিতীয় নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তোহমাত দিয়েছিল, সেই সময় একজন সন্তান, নাবালেগ সন্তান, সাক্ষী দিয়েছিল, জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে জুলেখা নিরপরাধ, আর যদি পিছন থেকে থাকে তাহলে মনে করবা জুলেখা কি? অপরাধী।
তিন নম্বর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কথা বলেছেন যিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মগ্রহণের পরে মানুষ বিভিন্ন রকম কথা বলতেছিল। এরপরে বলেন সন্তান কার? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সন্তানকে জিজ্ঞেস করো কার? ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সন্তানকে যখন জিজ্ঞেস করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে নবী হিসাবে প্রেরণ করেছেন। এজন্য পৃথিবীর ইতিহাসে তিনজন নাবালেগ সন্তান যারা কথা বলার বয়স হওয়ার আগেই কথা বলেছিল। তো হযরত জুলাইস মার বদদুয়া লেগেছে। এই কথাটা বলার কারণ হলো আবেগ তো ছিল ঠিক, কিন্তু এলেম ছিল না। না থাকার কারণে মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ আদায় করেছে। যদিও দেখতে ভালো, কিন্তু উচিত ছিল আগের মার সাথে দেখা করা। এজন্য প্রত্যেকটি সন্তান মনে রাখবা তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, এরপরে প্রসব করেছেন, তারপরে আবার তোমাকে 30টি মাস ধরে দুধ পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো এই পৃথিবীর মানুষ, শোনো, মা বাবাকে দেখভাল করবা কিভাবে? মা বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় তোমরা দুজন অথবা একজনকে পাও, তাহলে এমন ভাবে তাদের সাথে আচরণ করবে তোমার মা যেন উফ শব্দটাও বলতে না পারে। তোমার কথা যেন এমন না হয় যেন উফ শব্দটা বলে। তোমার মা তোমাকে বড় লালন পালন করেছে কষ্ট করে, এজন্য তুমি তাদের বৃদ্ধ অবস্থায় তুমি সন্তান আস্তে আস্তে তোমার শক্তি হয়েছিল। আর এখন তোমার মা তোমার বাবা আস্তে আস্তে দুর্বল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুর্বল অবস্থায় যদি কোনো সন্তান পিতা মাতার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করে তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতেও আমি তাকে অপমান অপদস্থ শাস্তি দিয়ে তারপরে আখিরাতে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইবাদত করার জন্য, যেমন নির্দেশ দিয়েছেন মা বাবার খেদমত করার জন্য সেভাবে নির্দেশ দিয়েছেন। হযরত বাযজিদ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ায় এত বড় একজন আল্লাহর ওলি, একজন আশিক হলেন। সামান্য দোয়ার কারণে যুগ শ্রেষ্ঠ একজন মুফাসসির ওলি আল্লাহ তাআলা তাকে দান করলেন, কারামত দান করলেন। বাইজিদ বুস্তামি মায়ের দোয়া এত বড় হলো, সাধারণ একটু মা বসেছিল, মায়ের জন্য পানি নিয়ে বসেছিল, পানি খেতেছিল। বেশি কিছু না, পানি খেতেছিল। মা ঘুমিয়ে পড়েছে, পানি দিতে পারে না, বসেছিল সন্তান। মা ঘুম থেকে উঠে দেখে কি বাইজিদ এখনো কি করে, পানি নিয়ে দাঁড়ানো। মায়ের অন্তর থেকে দোয়া চলে আসলো বাইজিদকে আল্লাহ তাআলা তুমি যুগ শ্রেষ্ঠ একজন মুহাক্কিক মুফাসসির আবেদ বানান। আল্লাহ তাআলা কবুল করেছেন। মায়ের দোয়াও যেমন কবুল, বদদোয়াও তেমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যখন বৃদ্ধ হয় তখন আস্তে আস্তে তারা নিস্তেজ হতে থাকে, দুর্বল হতে থাকে। তুমি তো আস্তে আস্তে শক্তিশালী হয়েছিলে, তোমার মা বাবা আস্তে আস্তে দুর্বল হয়। এই মা বাবা তোমাকে যেমন ধরে ধরে খাইয়েছে, তোমাকে যেমন তোমার বাবা কদম কদম করে হাঁটিয়েছেন, ঠিক তুমি তোমার মা বাবা যখন বয়স হয়ে যাবে তাদেরকে ধরে ধরে তুমি তাকে হাঁটাবা।
তুমি কাঁধে প্রয়োজন হলে কাঁধে করে নিয়ে চড়বা, তুমি তোমার মাকে লোকমা করে করে খাওয়াইবা। কিন্তু আফসোসের বিষয় হলো অমুক পীর তমুক পীর দরবারে আমরা এই নিয়ে যাই সেই নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সন্তান, তুমি যদি বাজার থেকে একটা ডালিম, একটা কমলা, একটা আপেল এনে বিদানার ভিতরে দানাগুলো খুলে খুলে মায়ের মুখে তুমি তুলে দাও, তোমার মা খুশি হয়ে যাবে। আর তোমার মা যদি খুশি হয়, আসমানের মালিক তোমার আমার রব আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু কি হল, খাওয়াই কোথায়? অমুক দরবারে, তমুক দরবারে, অমুক বাবা, তমুক বাবা, অমুক পিসাব, অমুক আলেম। আলেম ওলামা যত পীর আউলিয়া আছে, মা বাবার সামনে কিছুই না, ঠিক না? এই মাকে যখন তুমি একটা লোকমা করে তুমি খাওয়াইবা, তোমার মা অন্তর থেকে যে দোয়াটা আসবে, 10 জন হুজুর এনে বাজায় এসে পিরসাব এনে খাওয়ালে সেই দোয়াটা তুমি পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানরা, মা বাবা ছেড়ে তুমি আজকে চলে গেছো, তুমি মা বাবা থেকে আলাদা হয়ে গেছো। এখন মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। বাবা মা থেকে আলাদা হয়ে তুমি ভালো ভালো 3 বেলা খাও, অথচ মা বাবা ঘরের ভিতরে থাকে। যেই ঘরে তোমাকে লালন পালন করে বড় করেছে, সেই ঘরে 3 বেলাও ভালোভাবে খেতে পারে না। আর তুমি আরাম আয়েশ করো বন্ধু বান্ধব নিয়ে, অমুক আত্মীয় তমুক আত্মীয় নিয়ে তুমি আরাম আয়েশ করো। অনেক আগের যুগের কথা, এক সন্তান বিয়ার পরে শ্বশুর বাড়ির প্রতারণায় পড়ে, তাদের চক্রে পড়ে বউকে নিয়ে শ্বশুরালয়ে চলে গেছে, শ্বশুর বাড়িতে চলে গেছে। মা বাবা দেখভাল করার জন্য আর আসে নাই, মা বাবাকে দেখার করার প্রয়োজনও মনে করে নাই। মা বাবা কি করে না করে, কি খায় না খায়, কোনো খবর নেয় নাই। কিন্তু আল্লাহর কি মর্জি, এই সন্তানটা কিছুদিন পর এমন এক রোগে আক্রান্ত হলো, তার যৌবন বয়সে যৌবনটা হারিয়ে ফেললো। যখন যৌবন হারিয়ে ফেললো, এখন আর শ্বশুর বাড়ির লোকজন তাকে দাম দেয় না, এখন আর আগের মতো ভালোবাসে না। কিছুদিন পর তাকে শ্বশুরালয় থেকে তাড়িয়ে দিল। আস্তে আস্তে করে দুঃখ বেদনা কষ্ট বুকের ভিতরে চেপে চেপে তারপরে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিভাবে মায়ের কাছে যাব, বাবার কাছে যাব? এতটা বছর হয়ে গেল, এত বছরের ভিতরে মায়ের কাছে যাই নাই, বাবার কাছে যাই নাই, মার খবর নেই নাই, বাবার খবর নেই নাই। কোন মুখ নিয়ে, কোন জবান নিয়ে মায়ের সামনে দাঁড়াবো? এই চিন্তা করতে করতে উপায় নাই, শ্বশুরালয় থেকে বের করে দিয়েছে, সেখানেও থাকার কোনো ব্যবস্থা নাই। তো এখন চিন্তা করতেছে কি করব। আস্তে আস্তে করে বাড়ির কাছে যখন গেল, ওই বাড়ির কাছে যে দেখে এক রাখাল, সে কাজ করতেছে। রাখালকে ডাক দিল, রাখাল ভাই, এই বাড়িটা না অমুকের বাড়ি? জি, এটা অমুকের বাড়ি ছিল। তাহলে এখন নাই? না, এখন নাই। এই বাড়ির লোকজন কোথায়? রাখাল ডাক দিয়ে বলেন, সে তো অনেক কথা, যাই হোক আপনি যেহেতু শুনতে চান তাহলে শুনুন। অনেক দিন আগে তার একটা সন্তান ছিল, সন্তান একটাই। বিয়ার করার পরে বউ নিয়ে শ্বশুরালয়ে যে চলে গেছে, আর আসে নাই। সন্তানের বিরহ বেদনায় কান্না করতে করতে দুটি চোখ নষ্ট হয়ে বিরল রোগে আক্রান্ত হয়ে বাবা ইন্তেকাল করেছে। এই রোগের চিকিৎসা করাতে গিয়ে বাড়ির মধ্যে ভিটা বাড়ি যা ছিল সব বিক্রি করতে হয়েছে, এরপরও সে বাঁচে নাই। তার মা একজন ছিল, সন্তানের যন্ত্রণা
বিরহ বেদনা সহ্য করতে না পেলে সে অন্ধ হয়েছে। তবে শুনেছি অমুক জায়গায় একটা কুঠুরি উঠিয়ে ওইখানে থাকে আর মানুষের কাছে ভিক্ষা করে করে খায়। নিজের কথাগুলো শুনে আর আফসোস লাগে। রাখাল ডাক দিয়ে বলেন, ভাই শোনো, আমি যদি ওই সন্তানটা পেতাম তাহলে এই যে আমার হাতে দা দেখো, বডি দেখো, এই দিয়ে আমি তার গর্দানটা 2 টুকরা করে দিতাম। এত বড় নাফরমান সন্তান কিভাবে হয়? যেই সন্তানকে তো মা শীতের রাতে মা ভিজা জায়গায় ঘুমিয়েছেন কিন্তু সন্তানকে ভিজতে দেয় নাই, নিজের খাবার রেখে কান্না শুরু করে দিয়েছে। হাত ধুয়ে খাবার দেওয়ার জন্য মা চলে আসছে। এত নাজ নিয়ামত পাওয়ার পরে ওই সন্তান কিভাবে নাফরমানি করলো বুঝতে পারলাম না। এই কথা শুনে নিজের বৎসনা যখন রাখালের কাছ থেকে শুনতেছিল আর নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল, তো সে বলতেছিল, তাহলে ওই মহিলার খবর একটু দেওয়া যাবে কি? তখন বলল, জি, অমুক জায়গায় আছে, অমুক বাড়িতে, তুমি যাও। এবার সন্তান নিজের ভৎসনা শুনে নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে মায়ের দিকে রওনা হলো। ওদিকে মা সন্তানের জন্য কান্না শুরু করলো, রে আল্লাহ, আমার আপন বলতে কেউ না, একটা সন্তান ছিল, আর আল্লাহ সন্তানের জন্য কান্না করতে করতে আমার চোখ 2টা নিলা, স্বামী কেড়ে নিলা, ভিটা বাড়ি যা ছিল সব কেড়ে নিলা, কোনো আফসোস নাই রে আল্লাহ। তোমার কাছে একটা ফরিয়াদ, শেষ দিনে যেন আমার সন্তানটা আমার কাছে চলে আসে, আমার সন্তান যেন আমাকে কবরে নামাতে পারে, আমার সন্তানের হাতে যেন আমি কবরে যেতে পারি আল্লাহ। এই কথা বলে বলে যখন মা কান্না করতেছে, ওই সময় সন্তান গিয়ে দরজার সামনে ডাক দিয়ে বলে, মা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন মা, তোমার সন্তান তোমার দরজায় চলে এসেছে রে মা। এবার ডাক দিয়ে বলে, সন্তান আয়, আমি আল্লাহর কাছে চেয়েছি তুই যেন আমার মৃত্যুর আগে আমার কাছে চলে আয়। সন্তানকে কাছে পেয়ে এবার ডাক দিয়ে বলে, সন্তান, তোর এই হাত, এই গাল, এই কপাল, এই মুখ যে কতবার ধরেছি, কতবার চুমা খেয়েছি রে, সন্তান নিজেরও হিসাব নাই। আমার কাছে আয় রে সন্তান, আজ তোকে আর আমি দেখতে পারবো না, আমার চোখ 2টি তোর জন্য কান্না করতে করতে বিরহ বেদনায় অন্ধ হয়ে গেছি। তবে তোকে তো আমি একটু আমার এই বৃদ্ধ অবস্থায় ছিটা ফাটা ঠোঁট দিয়ে তোকে একটু চুম্বন করতে চাই রে সন্তান। সন্তান ডাক দিয়ে বলেন, মা, ভুল করেছি, মাফ করে দাও। সন্তানকে যখন ডাক দিয়া বলল, রে মা, সন্তান ডাক দিয়ে বলে, মা, ভুল করেছি, মাফ করে দাও। বুকে জড়িয়ে কপালের ভিতরে চুমু দেয় আর বলে, সন্তান, রবের কাছে আমি শেষ আবদার করেছিলাম তুই যেন আমার কাছে আসো, কারণ আমার ভিটা বাড়ি, আত্মীয় স্বজন, এমনকি তোর বাবা আমার স্বামী, সেও দুনিয়ার থেকে চলে গেছে। আজ তোকে পেয়েছি, আমি বড় আনন্দ, যা তোর সমস্ত অপরাধগুলো আজকে ক্ষমা করে দিলাম। এ হলো মা। এজন্য মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি। আল্লাহ রাসূল বলেন, রিদাল রাব্বি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতা সন্তুষ্ট তো কে সন্তুষ্ট? রব সন্তুষ্ট। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা নারাজ তো রব নারাজ। এজন্য যুবকরা
যাদের মা একজন, দুজনের থেকে একজন অথবা দুইজন উভয় আছি, আমরা পারবো তোমার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে? আল্লাহ রসুল বলেন, জান্নাত তো তোমার ঘরে, তুমি বাহিরে যাবা কেন? কোন সন্তান যদি নেক নজরে কোনো মা বাবার দিকে একবার তাকায়, আল্লাহ রসুল বলেন তার আমল নামায় একটি কবুলিয়তের হজ দান করে দেন। সুবহানাল্লাহ।